কৃষি কথা, কৃষি আমাদের সম্মান। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই MB10 কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি ঝালকাঠির বিষ্ণুদিয়া গ্রামে মন্টুদার বাণিজ্যিক একটি আমড়া বাগানে। তো আজকে আমরা মন্টুদার কাছ থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে আমড়া চাষ পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটুকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়া। মন্টুদা, MB10 কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ, আমিও ভালো আছি। তো দাদা, আমি সর্বপ্রথম একটু জানতে চাবো, আসলে আপনি এই যে আমড়া চাষ করলেন, হ্যাঁ, আসলে এই আমড়া চাষের উদ্যোগটা আপনার ভিতর কি করে আসলো যে আমি একটা আমড়া বাগান করব বা আমড়া চাষ করব বা আমড়ার ব্যবসা করব? আমড়া চাষের মূলত খরচ হিসাবে কম, আয় বাণিজ্য 5 বছর পর ফলন আসে। 4 বছরই কম বেশি ফলন হয়, 5 বছরে মোটামুটি ভালো ফলন হয়। চারা লাগানোর চারা লাগানোর 5 বছর পর মোটামুটি ভালো ফলন পাওয়া যায়। 5 বছরের ভিতরে ভালো একটা ফলন পাওয়া যায়। 3 বছরই 2-1 থোকা আসে। আমি এই গাছটা লাগাইছি গত বছর, এই 2 বছর হলো। এই ছোট গাছটা, এই ছোট গাছটা ধরেন আগামীতে 2-1টা মুকুল আসবে, 2-1টা মুকুলে চলে আসবে। মানে তবে প্রথম পর্যায়ে খরচে বেশি প্রফিট। ব্যাপারটা এরকম, আমরা চাষ মানে কম খরচে একটা বেশি প্রফিট। ধরেন ইরিদান কৃষি কাজ করলে যে ব্যাপক হারে খরচা হয়, তা তুলনামূলক আমরাই কম হয়। তার তুলনামূলক আমরাই কম হয় মাত্র বছরে আমরা যখন আমরা লাগাই, যখন প্রথম বছর লাগাই তেমন কোনো খরচ নাই বলেই চলে। প্রথম লাগানোর সময় একটু কীটনাশক দিতে হয় আর একটু জৈব সার। আসলে বিষয়টা যদি আমরা চাষ করতে যাই, সেই ক্ষেত্রে আসলে কোন ধরনের জমি প্রয়োজন আমাদের? আমড়া গাছের প্রচুর জমি উঁচু লাগবে, জমিটা উঁচু লাগবে। মাটির ক্ষেত্রে কোন ধরনের মাটিতে আমড়া গাছ ভালো হয়? মাটি তো আমাদের দেশে এলে মাটি, বেলে মাটি, হয়তো আবার উত্তর অঞ্চলে যে মাটি হইতে আমরা ফসল কম হবে, ওইটা বালি অংশ বেশি। মানে আমাদের দেশে যে মাটিটা, এইটা মাটি ভালো। এই যে যেইখানটায় আপনি আসলে যে বাগানটা করেছেন, এই জায়গাটা এই মাটিটা কোন মাটি? এটা তো এটা দোআঁশ মাটি। তো আমড়া গাছ প্রথমে লাগানোর জন্য আসলে মাটিকে কিভাবে প্রসেস করতে হয়? আমরা তো এই ঘেরটা বেকু দিয়ে মাটি কাটা হয়েছে, কাটার পর ভেরিটা উঁচু করা হয়েছে। উঁচু করার পর আমরা যখন আমরা বাইসে রাখি, পাকা আমড়াটা বাইসে রাখলে পর ওইটারে ধুয়ে ভালোভাবে শুকাইয়ে তারপর রাখার পরে আমরা যাই এটা বেড করিয়া ওই জায়গাটায় ধরেন কিছু ফাঁস, কিছু জৈব সার দিয়া বা গুঁড়ো ঔষধ, কীটনাশক দিয়া জায়গাটা সাজানো হয়। আসলে আমরা চারা তৈরি করার ক্ষেত্রে আসলে কোন ধরনের আমরা দিয়ে চারা তৈরি করলে একটু বেটার কোয়ালিটির আমরা পাওয়া যাবে, মানে ফলনটা ভালো পাওয়া যায়? ধরেন ওই গাছে যে বড় আমড়াটা হয় পাকা, ওই আমড়াটা রাখছি। আমড়াটা চুজ করার ক্ষেত্রে যে সময় যেই গাছে আমড়াগুলো একটু বড় সেই ক্ষেত্রে কি কম বয়সী গাছের আমরা নিলে ভালো হয় না বেশি বয়সী গাছ? বেশি গাছের বয়সী রাখলে ভালো হয়। তো আমরা সেই ক্ষেত্রে মানে বড় যে আমড়াটা সেইটাই নেবো। তো বিষয়টা হচ্ছে যে তারপরে আমরা আসলে ওটাকে কিভাবে প্রসেস করে চারায় পরিণত করতে পারি? ওই আমড়াটা রাখবো, রাখানোর পর একটু পচানো হবে। পচলে পর ওই যে উপরের যে ছালটা, যেটা আমরা বর্তমানে কাঁচা আমড়াটা কেটে খাই, ওই আমড়াটা পচন হয়। পচন হলে পর ওটা কচলাইয়া ধুয়ে ফেলাই, পাকলে পর ধুয়ে ফেলানোর পর ওটা ভালো করে ধুয়ে শুকাইয়ে তারপর রাখার পরও যখন আমরা বীজটা করব, অনেক ক্ষেত্রে দেখা যায় বাসমন ক্ষেত্রে বীজ করে, যেমন আপনার ইঁদুর, তারপর পিঁপুরা, ওইতে যাই ওই কুশিদের অনেক সময় খেয়ে ফেলে। এই জন্য অনেক সময় কলার ভোর খিলাইয়া তারপর একটু পেরিমেটি দিয়া ওইতে ট্যাপকোনা বা সোলার গুঁড়ি দিয়ে ওইতে বীজটা করা হইলে এইটা কেন করা হয়? যাতে কোনো পোকামাকড় আক্রান্ত না করতে পারে, তার জন্য এই পরিস্থিতিটা করা হয়। দেখা যায় ওইটা করলে ক্ষতিগ্রস্ত তেমন একটা হয় না। আর যদি আমরা চারা না করি, সেই ক্ষেত্রে চারা যদি বাজার থেকে কিনে আনি, সেই ক্ষেত্রে আমাদের ভালো মন্দ বোঝার কি কোনো বিষয় আছে কিনা? বিষয় নাই বলতেই চলে, ভাগ্য ঠিয়া। বাইরে থেকে কিনে আনলে এটা কপালের উপরে নির্ভর করতে হবে যে আসলে আমার ফলন ভালো হবে কি হবে না আমরা জানি না। আচ্ছা, গয়ের হও তারা কিনে, তারা বেছে। আচ্ছা, আর আমরা লাগানোর ক্ষেত্রে ধরেন বেকু দিয়ে মাটি উঁচা করলাম, সেই ঠিক আছে, কিন্তু লাগানোর ক্ষেত্রে আমরা এখানটায় ধরেন আপনি এই একটা গাছ লাগিয়েছেন, এখান থেকে কত দূরত্ব রাখবেন? কম থেকে 15 হাত
মানে একটা আমরা চারার সাথে আর একটা আমরা চারার 15 হাত ডিস্টেন্স রাখতে হবে এবং এটা লাগানোর ক্ষেত্রে 24 ফুট 24 ফুট লাগানোর ক্ষেত্রে এখানের যে মাটিটাকে কিভাবে প্রসেস করতে হবে? মাটিটারে আগে আমরা একটা গর্ত করব, একটা গর্ত করতে হবে। এটা কতটুক বাই কতটুক? এটা বেশি না, 9 ইঞ্চি বা 6 ইঞ্চি। 9 বাই 6 6 মানে কি 6 ডিপ হবে না 6 চ্যাপ্টা হবে? কোন দিকে চ্যাপ্টা হবে? বেশি দাবানো যাবে না, চ্যাপ্টা হবে 6 আর ডিপ হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চি। আচ্ছা হ্যাঁ, তারপরে কি করব? তারপরে আমরা তো ওই চারাটা অনেক সময় পলির ব্যাগে থাকে অথবা টালি চারায় থাকে, ওটারে টালিতে থাকলে টালিটারে ভাঙ্গিয়া আস্তে ওই জায়গাটা লবণ সার বা জৈব সার কীটনাশক দিয়ে তারপর চারাটা রাস্তে বসাই থইতে হবে। এটা কি যেদিনকে গর্তটা করা হবে সেদিনকেই ওখানে রোপণ করা যাবে না মাটির আগে? সেদিনও করা যায়, 2 দিন আগে যদি ওই সারটারে দিয়ে রাখা হয় তাহলে আমাকে উপকার বেশি হবে। সেদিক ক্ষেত্রে কি কি সার ইউজ করতে হবে? যেমন ফসফেট আছে, টিএসপি আছে, তারপর কীটনাশক আছে আর জৈব সার। আর ওই সারের সাথে কি কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে কিনা? কীটনাশক তো দিতেই হবে, নাহলে তো আমরা গাছ কেঁচুয়ে খাবে বা পোকায় খাবে। এইটা কি ধরনের কীটনাশক দিতে হবে? যেমন এখন তো আছে সালফাবিট, ফুরাডন, তো এখন মনে করেন নাই, ওই ধরনের। এটা একটা গাছের জন্য কতটুকু প্রয়োজন? এখন বেশি লাগে না, এখন 50 গ্রামও লাগে না, কম হইলেই হয়। 50 গ্রাম 20 গ্রামের মতো ব্যবহার করে জায়গার মাটিটাকে 2 দিন আগে প্রসেস করলে ভালো, আগে করলে এরপরে 2 দিন পরে চারাটাকে লাগাতে হবে। আবার যদি বর্ষা বেশি হয় তো হয়তো প্রসেস করলে আপনার সারটা ধুয়ে যাবে। মানে আসলে আমরা লাগানোর সিজনটা কখন? আমরা শ্রাবণে লাগাইলে সবচেয়ে শ্রাবণ ভাদ্র। শ্রাবণ ভাদ্র তো আসলে বর্ষার মৌসুম। হ্যাঁ, আষাঢ় শ্রাবণ এই সময় লাগাতে নিয়ম। এটা তো বর্ষার মৌসুম, সেই ক্ষেত্রে আমরা কি করা যায়? সেই ক্ষেত্রে তো ওই তাৎক্ষণিক ভাবেই লাগাইতে হবে, তাৎক্ষণিক ভাবেই লাগাতে হবে। আচ্ছা, আষাঢ় শ্রাবণ যদি লাগানো হয় তাহলে তার পানি দেওয়ার কোনো ব্যাপার থাকে না, পানি সেচ দেওয়ার কোনো দরকার কোনো ব্যাপার থাকে না। তো আমরা গাছ লাগানোর পরে আমরা দেখি অনেক সময় গাছের সাথে একটা কঞ্চি বাঁধা হয়। কঞ্চি বাঁধা হয় কারণ হলে গাছটা কাইতে যাইতে পারে, বাতাস হইলে তখন তো গাছটা মরিয়ে যাবে। এই জন্য একটা ডাল কপিয়ে দিলে সাথে বেঁধে সোজা হয়ে উঠবে, তা গাছটা কোনো ঝুঁকিপূর্ণ থাকবে, ঝুঁকি মানে বাতাসে ভাঙতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে, এর জন্য এইটা বাঁধা হয়। তো আমরা গাছ লাগানোর পর থেকে আপনি আগেই একবার বলেছিলেন যে প্রায় 4 বছর 3-4 বছরের মতো লাগে। আসলে একটা আমরা গাছ লাগানোর পর কতদিন নাগাদ আমরা ফল পেতে পারি? কমপক্ষে 3 বছর পর কিছু হালকা পাইবেন, তা ধরার কিছু না। পূর্ণাঙ্গ ভাবে কতদিনের? 5 বছর। 5 বছর। 5 বছরে মোটামুটি ফলন ভালো পাবেন। মানে 5 বছর ওয়েট করতে হবে একটা আমরা চারা লাগানোর পর 5 বছর আমাদের ওয়েট করতে হবে একটা পূর্ণাঙ্গ মানে ধারণ করতে হলে। তো আমরা ফুল আসার পর আসলে কোনো ধরনের কীটনাশক ইউজ করা হয় কিনা? কীটনাশক করা হয় না, তার পূর্ণাঙ্গ ফুল আসার আগে ওই যখন পেরিমাটি দে গাছের গোড়ায় তখন সার দিয়ে, বোরন সার দিয়ে। মানে এটা কখন দেন? এটা ধরেন পৌষ মাসে। ফুল আসার পরে না, ফুল আসার আগেখানে। ফুল আসার আগেখানে। এটা কোন সময়, মৌসুমটা কোন? মৌসুমটা পৌষ অথবা পৌষ মাসে বা মাঘ মাসে। পৌষ বা মাঘের দিকে এখানে মানে পেরিমাটি দিতে হবে, পেরিমাটি সার দিতে হবে। কি ধরনের সার দিতে হবে? আমরা লাল সার দিই, মানে যেটারে কয় 10 ফসফেট, টিএসপি দিই, তারপর জিপসাম দিই, তারপর বোরন সার দিই, তারপর যাই ওই যে কীটনাশক গুঁড়ো ঔষধটা দিয়ে তারপর পেরে দিয়ে যাই। তারপর গাছের গোড়ায় বেশি পেরি দিলে গাছটা নষ্ট হবে, এই জন্য হালকা গাছের গোড়ায় দিই আর চারপাশে লিপে দেওয়া হয়। হ্যাঁ, তারপর যখন মুকুল আসে, মুকুল আসার পর যদি প্রচন্ড খরা থাকে তা আমরা এখন ওই গাছের গোড়ায় হালকা একটু জল দিতে হয়। এটা কোন সময় দিতে হয়? এটা ফাল্গুন চৈত্রে। ফাল্গুন চৈত্রে জল দিতে হয়। আসলে কতটুকু পরিমাণ জল দিতে হয়? ওই ধরেন প্রতিদিন হালকা একটু ছিড়াই দিলে গাছের গোড়ায় কম থাকে। মানে একটা গাছে 1 লিটার বা 2 লিটার, 2-3 লিটার দিতে হয়। 2 থেকে 3 লিটারের মতো দেওয়া লাগে। এরপর যখন ফুল থেকে ফলে পরিণত হয় সেই ক্ষেত্রে কি কোনো ধরনের কীটনাশক দিতে হয়? কীটনাশক দিতে হয় না, কোনো ধরনের কীটনাশক। এখন এবছর বর্ষার কারণে আমরা কিছুটা ক্ষতি হয়, ওই যে এক ধরনের করজরে আমরাটা লাল হয়ে পড়িয়ে যায়, এই ক্ষতিগ্রস্ত বর্ষার কারণে। এর প্রতিকার কি? এই যে রোগটা আমরা এক ধরনের রোগ, এটা এটার প্রতিকার কি? এটা কি কোনো প্রতিকার খুঁজে পাইছেন কিনা? এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। মানে বর্ষায় যে রোগটা হয়, লালা দেখা যায়, সাদা সাদা যে জিনিসটা দেখা যায় আমরার গায়ে, সেই ক্ষেত্রে তার কোনো প্রতিকার এখনো খুঁজে পান না? এখনো পাই নাই, আর এখন পর্যন্ত কবে পাই তা হয়তো বলতে পারি না। এই বিষয়ে কি আপনার ধরুন কৃষি অধিদপ্তর বা যা কৃষি ওষুধ বিক্রি করে
তাদের সাথে আলাপ করছেন কিনা? না, এখন পর্যন্ত করা হয় না। এখন আমরা করি না কেন, এবছর তো প্রচন্ড বর্ষা গেছে, আমরা মনে করছি বর্ষার কারণে এই সমস্যাটা হইতে পারে। বর্ষার জন্য হইতে পারে, হ্যাঁ। বর্ষা না হলে এ ধরনের হওয়ার কোনো হবে না। সমস্যা ঠিক তো অতীতে কি এ ধরনের কোনো সময় সমস্যা হয়েছিল না, এতটা সমস্যা হয় না। এ ধরনের সমস্যা হয় না। তো আমরা ফুল থেকে ফলে আসলো, এবার আমরা কতদিন যাবত পরে বাজারজাত করতে পারি? আমরা বাজারজাত ধরেন যখন এই ফাল্গুন মাসে মুকুলটা আসে, ফাল্গুন চৈত্র মাসে, তারপর আমরা ভাদ্র থেকে আশ্বিন মাস বা কার্তিক মাস পর্যন্ত আমরা এটা সেল দিতে পারি, বাজারজাত করতে। ভাদ্র আশ্বিন, হ্যাঁ। তা এতে কয় মাস আমাদের ভিতরে সময় লেগে যায়? ধরেন 4 থেকে 5 মাস। 5 মাস লাগে একটা আমরা পরিপূর্ণ পুষ্টি হতে এবং বাজারজাত করতে। তো ধন্যবাদ দাদা আপনাকে, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এর জন্য এমবিটেন কৃষিকথা চ্যানেল পক্ষ থেকে আপনাকে আবার স্বাগতম। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।